বিপিএল হবে, বিতর্ক হবে না তা তো হবে না। প্রতিবার বিপিএল শুরু হবার আগে বিভিন্ন দলগুলোর বড় বড় প্লেয়ার সাইনিং এর কথা শোনা গেলেও পরবর্তীতে দেখা যায় বয়স্ক অথবা যারা নিজের দেশের লিগে উপেক্ষিত সেসব প্লেয়ারদের দিয়ে দল গুছিয়ে রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারও তারও কোনো ব্যতিক্রম নেই। এবারও গুজবে সোশ্যাল মিডিয়া ভরে উঠলে খোদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেই বিরক্ত। তাই তো শনিবার দুপুরেই 7 ফ্র্যাঞ্চাইজিকে মিরপুরে তলব করে বিসিবি বস ফারুক আহমেদ। চট্টগ্রাম এবং রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে শেষবারের মতো সতর্ক করে দেয় বিসিবি। কেনই বা সতর্ক করা হলো এই দুই দলকে, আসুন একটু গত বিপিএলে চোখ বুলাই। গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ঠিক সময় মতো পাওনা টাকা পরিশোধ না করার। আগের পাওনা সহ চিটাগং কিংসের পরিশোধ করার কথা 2.5 কোটি টাকা। তবে বিসিবির কাছ থেকে 2 বার সময় নিয়েও তা পরিশোধ করতে ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিটি। তবে বিভিন্ন নেতিবাচক কারণে সরিয়ে দেওয়া হতে পারে চিটাগং কিংসের মালিকানাধীন প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপকে। অর্থকাণ্ডে জড়িয়ে আছে রাজশাহীর নামও, তাই তো এই দুই ফ্র্যাঞ্চাইজিকে শেষবারের মতো সতর্ক করে দিল বিসিবি। এদিকে সাকিব আল হাসানকে নিয়েই দল গড়তে চায় রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহরিয়ার তানিম জানান, সাকিব আল হাসানকে রিটেইন করার চেষ্টা চালাচ্ছে রংপুর রাইডার্স। শুধু এখন অপেক্ষা নিশ্চয়তা পাবার। এদিকে 2-1 দিনের মধ্যে জানা যাবে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ কয়টি খেলোয়াড় রিটেইন করতে পারবেন। মিজানুর রশিদ, টিম স্পোর্টস।